ওম শান্তি। 25-3-2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, অন্তর্মুখী হয়ে বিচার সাগর মন্থন করো, তাহলে খুশি আর নেশা থাকবে। তোমরা বাপ সমান টিচার হয়ে যাবে। তো বাবা কি বলল? অন্তর্মুখী হয়ে বিচার সাগর মন্থন করো, তাহলে খুশি আর নেশা থাকবে, আর তুমি বাপ সমান টিচার হয়ে যাবে। প্রশ্ন, কোন আধারে ভেতরের খুশি স্থায়ী হতে পারে? তো কিসের আধারে আমাদের ভেতরের যে খুশি সেটা স্থায়ী হতে পারে? উত্তর, স্থায়ী খুশি তখনই হবে যখন অন্যেরও কল্যাণ করে সবাইকে খুশি করবে। তাহলে বাবা কত সুন্দর বলল, আমাদের স্থায়ী খুশি কখন হবে? যখন আমরা অন্যেরও কল্যাণ করে সবাইকে খুশি করব। রেহেম দিল হও, তাহলে খুশি থাকবে। যে রেহেম দিল হয় তার বুদ্ধিতে থাকে যে ওহো, আমাদের সর্ব আত্মার বাবা পড়াচ্ছে। তার কি খুশি থাকবে? যে আমাকে কে পড়াচ্ছে? সব আত্মার যে পিতা, সেই পিতা আমাকে পড়াচ্ছে, পাবন বানাচ্ছে, আমি বিশ্বের মহারাজা হচ্ছি। এই রকম খুশির সে দান করতে থাকবে। তো যে নিজে খুশি হবে সে তো অন্যকে এইভাবে দান করবে না, এই জ্ঞান দান করবে, অন্যকেও বোঝাবে, দেখো কে পড়াচ্ছে তোমাকে। ওম শান্তি। তো রুহানি বাবা রুহানি বাচ্চাদের জিজ্ঞেস করছে, বাচ্চা এই ওম শান্তি কে বলল? তো বাচ্চারা উত্তর দিচ্ছে, শিব বাবা। হ্যাঁ, শিব বাবাই বলল, কারণ বাচ্চারা জানে বাবা হলো সব আত্মাদের বাবা। সে বলে, আমি কল্পে কল্পে এই রথেই এসে পড়াই। কোন রথে? ব্রহ্মার রথে, মানে ব্রহ্মার শরীরে। এখন বাবা হলো পড়ানেওয়ালা টিচার। তো টিচার আসলে তো বলবে না গুড মর্নিং, তো বাচ্চারাও বলবে গুড মর্নিং। এটা বাচ্চারা জানে যে আত্মাদেরকে পরমাত্মা গুড মর্নিং করছে। লৌকিক রীতিতে গুড মর্নিং তো অনেকেই করতে থাকে, আর এখানে তো বেহদের বাবা যে এসে পড়ায়, তো বাচ্চাদের সারা ঝাড় বা ড্রামার রাজ বোঝায়। তোমরা জানো যত সব আত্মারা আছে সবার বাবা এসেছে। এই নিশ্চয় সারা দিন বুদ্ধিতে যেন থাকে যে বেহদের বাবা আমাদের পড়াচ্ছে, সে আমাদের বাবা টিচার গুরু, তাকে রচয়িতাও বলবে। এটাও বুঝতে হবে, আত্মাদেরকে রচে না, বোঝায় আমি বীজ রূপ, এই মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়ের নলেজ তোমাদের শোনায়। তো বীজ ছাড়া এই নলেজ কে দেবে? এরকম বলবে না যে ঝাড়কে সে রচনা করেছে। বলে, বাচ্চা এটা তো অনাদি। তো বাবা এটা বলবে না যে আমি ঝাড়কে রচনা করেছি, বাবা বলবে ঝাড়টা তো অনাদি, না হলে আমি তিথি তারিখ সব কিছু বলে দিতে পারবো যে কবে আর কিভাবে রচনা হয়েছে এই ঝাড়ের। কিন্তু বাবা তো বলছে এটা তো অনাদি রচনা। বাবাকে জ্ঞানের সাগর বলা হয়, জানি জানানহার, অর্থাৎ ঝাড়ের আদি মধ্য অন্তের রাজটাকে জানে। বাবাই মনুষ্য সৃষ্টির বীজ রূপ জ্ঞানের সাগর, তার মধ্যেই সারা নলেজ আছে। সেই এসে বাচ্চাদের পড়ায়। সব মানুষ বলতে থাকে শান্তি কি করে হবে? তোমরা এখন বলবে যে শান্তি তো শান্তি সাগরই স্থাপন করবে। সে শান্তি সুখ আর জ্ঞানের সাগর। কোন জ্ঞান? সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান। মানুষ জ্ঞান তো শাস্ত্রকেও বোঝে, তাই না? মানুষ তো জ্ঞান তো শাস্ত্র কবি সমাজতে হে, শাস্ত্রকেও ভাবে জ্ঞান। এইরকম তো শাস্ত্র শোনায় অনেক আছে, কিন্তু এখানে তো বেহদের বাবা নিজে এসে পরিচয় দেয় আর সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজও দেয়। এটাও বোঝে যে বাবা এসেই পিস স্থাপন করে। সেখানে তো হলোই পিস কোথায়? সত্য যুগে। হ্যাঁ, সেখানে শান্তিও থাকবে আবার সুখও থাকবে। আর শুধু শান্তি কোথায় থাকবে? সেই শুধু শান্তি থাকে শান্তিধামে। তো এটা কেউ জানে না যে শান্তিধামে সবাই তো শান্তিতেই থাকে। তারা বলতে থাকে এখানে কি করে পিস হবে? তো এখানে নিশ্চয় ছিল পিস কখনো। পিস চায় রাম রাজ্যবালী। তাহলে কোন শান্তি চায়? রাম রাজ্যের যে শান্তি ছিল সেই শান্তি। রাম রাজ্য কবে ছিল এটা কেউ জানে না।
বাবা জানে কত ঢের আত্মা, আমি এই সবার বাবা, এরকম আর কেউ বলতে পারে না। যত সব আত্মারা আছে সবাই এই সময় এখানেই আছে। প্রথমে শান্তিধামে ছিল, তারপরে সুখধামে এসেছে, আবার সুখধাম থেকে দুঃখধামে এসেছে। সুখ দুঃখের এই খেলা কি করে বানানো আছে এটা কেউ জানে না, এমনি শুধু বলে দেয় আবাগমনের খেল। তো এখন তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে যে সে হলো আমাদের সব আত্মার বাবা, সে আমাদের নলেজ শোনাচ্ছে, সে এসে স্বর্গের রাজ্য স্থাপন করছে, আমাদের পড়াচ্ছে, বলছে বাচ্চা তোমরাই তো দেবতা ছিলে, এরকম তো আর বলবে না কেউ, সব আত্মাদের বাবা তোমাদের পড়াচ্ছে। তাই না? এরকম কি আর কেউ বলবে যে সব আত্মাদের বাবা তোমাদের পড়াচ্ছে? কত বেহদের বড় নাটক, তারা তো লাখ লাখ বছর বলে দেয়, তোমরা বলবে এটা হলো 5000 বছরের খেলা। এখন তোমরা জেনে গেছো শান্তি দুই প্রকারের হয়, একটা হলো শান্তিধামের শান্তি আর একটা হলো সুখধামের। এটা তোমাদের বাচ্চাদের বুদ্ধিতেই আছে যে সব আত্মাদের বাবা আমাদের পড়ায়। এটা তো কোনো শাস্ত্রে নেই, বেহদের বাবা না, সব ধর্মের মানুষই তাকে আল্লাহ, গডফাদার, প্রভু ইত্যাদি কত কত নামে ডাকে। তার পড়াও নিশ্চয়ই অনেক উঁচুই হবে। এটা সারাদিন ভেতরে থাকা উচিত। বাবা বলে আমি তোমাদের নতুন কথা শোনাই, নয়ে কিসম সে পড়াতা হুঁ। তো বাবা কি বলছে, আমি তোমাদের নতুন রকম কথা শোনাই, নতুনভাবে পড়াই, তোমরা আবার অন্যকে পড়াও। ভক্তি মার্গে দেবীদেরও অনেক মান আছে, বাস্তবে ব্রহ্মাও তো বড় মা, শিবকে তো শুধু পিতা বলে, মাত পিতা ফির ইনকো কহেঙ্গে, মানে শিব বাবা ব্রহ্মা বাবাকে একসাথে মাত পিতা বলে। এই মাতা দ্বারাই বাবা তোমাদের অ্যাডাপ্ট করে, বাচ্চা বাচ্চা বলতে থাকে। বাবা বলে আমি প্রত্যেক 5000 বছর পরে তোমাদের এই নলেজ শোনাই, এই চক্রও তোমাদের বুদ্ধিতে আছে, তোমরা এক একটা অক্ষর নতুন শোনাও। জ্ঞান সাগর বাবার হলো রুহানি নলেজ, রুহ বাবাই জ্ঞানের সাগর। আত্মা বলে বাবা, বাচ্চারা সব কথা ভালোভাবে বুদ্ধিতে ধারণ করে। তো অন্তর্মুখ হয়ে এইরকম যখন বিচার সাগর মন্থন করবে তবেই সেই খুশি আর নেশা থাকবে। বড় টিচার তো হলো শিব বাবা, সে আবার তোমাদেরও টিচার বানায়, তার মধ্যেও নাম্বার বাড়াচ্ছে। বাবা জানে এই বাচ্চা খুব ভালো পড়ায়, সবাই খুশি হয়, বলে এই রকম বাবার কাছে আমাকেও তাড়াতাড়ি নিয়ে চলো, যে তোমাকে এরকম বানিয়েছে। তো কোনো ভালো বাচ্চা যদি হয়, সে যখন অন্যকে বোঝাবে তখন তো তারাও বলবে যে তোমাকে এত ভালো কে বানালো, তাহলে আমাকেও এরকম বাবার কাছে নিয়ে চলো যে তোমাকে এত ভালো বানিয়েছে। তো বাবা বলে আমি এই ব্রহ্মার অনেক জন্মের অন্তে এর মধ্যে প্রবেশ করে তোমাদের পড়াই। কল্পে কল্পে আমরা কতবার বাবা এই ভারতে এসেছে, তোমরা এইগুলো নতুন কথা শুনে ওয়ান্ডার খাও। বেহদের বাবা আমাদের পড়ায়, তার ভক্তিমার্গে কত নাম আছে, কেউ পরমাত্মা বলে, কেউ রাম, কেউ প্রভু, কেউ আল্লাহ। একই টিচারের দেখো কত নাম রেখে দিয়েছে। টিচারের তো একটাই নাম হয় না, অনেক হয় কি, কত ঢের ভাষা। তো কেউ খুদা বলে, কেউ গড বলে, কেউ কি বলে দেয় নিজেরাই। তো বাবা বলছে খুদ সমঝতে হে মে আয়া হুঁ বচ্চোं को পড়ানে। বাবা নিজেও জানে যে বাবা এসেছে বাচ্চাদের পড়াতে, যখন পড়ে বাচ্চারা দেবতা হয়ে যাবে তখন বিনাশ হবে। এখন তো এটা পুরানো দুনিয়া, তো তাকে নতুন কে বানাবে? বাবা বলে আমারই পার্ট সেটা নতুন বানানো, আমি ড্রামার বসে আছি। এটাও বাচ্চারা জানে ভক্তির কত বিস্তার, তো এটাও খেলা। আধা কল্প ভক্তির লাগে, এখন আবার বাবা এসেছে আমাদের পড়াচ্ছে, সেই শান্তি স্থাপন করেও বাবাই। যখন এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল তো শান্তি ছিল, আর এখানে তো অশান্তি। বাবা হলো একজন, তো আত্মারা কত ঢের, আত্মা তো অনেক কিন্তু পরমাত্মা তো একজন। কত ওয়ান্ডারফুল খেলা এটা। বাবা সব আত্মাদের বাবা, সেই আমাদের পড়ায়, তো কত খুশি হওয়া উচিত। তোমরা বোঝো গোপ গোপী তো আমরাই,
আর গোপীবল্লভ হলো বাবা। শুধু আত্মাদের গোপ গোপী বলে না, শরীর আছে তবেই তো গোপ গোপী অথবা ভাই বোন বলা হয়, তাই না? তাই বাবা কি বলছে, শুধু আত্মা হলে তো গোপ গোপী বলা যাবে না, যখন শরীর থাকবে তখনই, হ্যাঁ, যারা পুরুষের শরীরে আছে তাদের গোপ, আর যারা নারীর শরীরে আছে তাদের গোপী বলবে বা ভাই বোন। গোপীবল্লভ শিব বাবার বাচ্চা আমরা। গোপ গোপী অক্ষরটা কত মিঠা, গায়নও আছে, অচ্যুতম কেশবম গোপীবল্লভম জানকীনাথম। তো এই মহিমা ওই সময়েরই, কিন্তু না জানার কারণে সব কথা গুড়গুড়ধানি বানিয়ে দিয়েছে। এটা বাবা বসে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি শোনায়। মানুষ তো শুধু এ খণ্ডকে জানে, সত্যযুগে কার রাজ্য ছিল, কতটা সময় চলেছে এটা জানে না, কারণ কল্পের আয়ু লাখ লাখ বছর বলে দিয়েছে। একদম ঘোর অন্ধকারে আছে। এখন বাবা এসে তোমাদের সৃষ্টিচক্রের নলেজ দেয়, যাকে জানলে তোমরা ত্রিকালদর্শী ত্রিনেত্রী হয়ে যাও। এটা হলো পড়া। বাবা নিজে বলে, আমি কল্পে কল্পে কল্পের সঙ্গম যুগে এসে তোমাদের পুরুষোত্তম বানাই। নাম্বারবার তোমরাই হও। পড়ার দ্বারাই পথ পাওয়া যায়। তোমরা জানো আমাদের বেহদের বাবা পড়ায়। মানুষ তো বলে দেয় পরমাত্মা নাম রূপ থেকেই নেয়ারা ঠিককার ভিতরে আছে, কি বলতে থাকে। দেবীদেরও কত হাত দিয়ে দেয়, হ্যাঁ, কত হাত দেখিয়ে দেয়। তো রাবণকে 10 মাথা দেখায়। তো বাচ্চাদের এটা মনের মধ্যে আসা উচিত, সব আত্মাদের বাবা আমাকে পড়াচ্ছে, পাবন বানাচ্ছে, তো কত খুশি হওয়া উচিত। কিন্তু সেই খুশিও তখনই আসবে যখন সে আবার অন্যের কল্যাণ করে সবাইকে খুশি করবে, রেহেমদিল হবে। ওহো, বাবা আমাকে বিশ্বের মহারাজা বানাচ্ছে, রাজা রানী প্রজা সব বিশ্বের মালিক হবে না? তো সত্যযুগে উজির হয় না, এখন রাজারা নেই, তাই উজিরই উজির। এখন তো প্রজার ওপর প্রজার রাজ্য। তো ঘড়ি ঘড়ি এটা বুদ্ধিতে আসা উচিত যে বেহদের বাবা আমাদের কি পড়াচ্ছে। যে ভালোভাবে পড়বে সেই প্রথমে আসবে আর উঁচু পদ পাবে। এই লক্ষ্মীনারায়ণ এত সাহুকার কি করে হলো, কি করেছে? ভক্তি মার্গে কেউ অনেক সাহুকার হয় তো বোঝা যায় যে সে এত উঁচু কর্ম কিছু করেছে, তার জন্যই এত বড় লোক হয়েছে। ঈশ্বরের অর্থ দান পুণ্যও করে, ভাবে তার ফলে আমি অনেক কিছু পাবো, তো পরের জন্মে সে সাহুকার ধনবান হয়ে যায়। কিন্তু তারা তো দেয় ইনডাইরেক্ট, যার দ্বারা অল্পকালের জন্য কিছু পাওয়া যায়। তো তারা তো ইনডাইরেক্ট দেয়, ভগবানের কাছে তো পৌঁছায় না, তার জন্য অল্পকালের জন্য কিছু পায়। এখন তো বাবা ডাইরেক্ট এসেছে, সবাই তাকে স্মরণ করে যে এসে পাবন বানাও। এরকম বলবে না যে এই নলেজ দাও যাতে আমি লক্ষ্মীনারায়ণ হতে পারবো, এই নলেজ দিয়ে আমাকে লক্ষ্মীনারায়ণ বানাও, এরকম বলে না। বলে পতিত পাবন, আমাকে পাবন বানাও। তো মানুষের বুদ্ধিতে তো শ্রীকৃষ্ণেরই ইয়াদ আসে, বাবাকে না জানার কারণে কত দুঃখী হয়ে গেছে। এখন বাবা তোমাদের দৈবী সম্প্রদায়ের বানাচ্ছে, তোমরা শান্তিধামে গিয়ে আবার সুখধামে আসবে। বাবা কত ভালোভাবে বোঝায়, ভালে শোনে, কিন্তু যেন কি শুনেও শোনে না। পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি হয়ই না। সারাদিন বাবা বাবা ইয়াদ থাকা উচিত। স্ত্রীর পতির পিছনে কিভাবে প্রাণ বেরিয়ে যায়, স্ত্রীর তো খুব ভালোবাসা থাকে না, তাহলে বাবা বলছে স্ত্রীর তো পতির পিছনে কিভাবে প্রাণ বেরিয়ে যায়। হ্যাঁ, এত ভালোবাসে পতিকে। এখানে তো তোমরা সব বাচ্চা, তাও তো নাম্বার 1 না। তোমরা জানো এইরকম বেহদের বাবাকে আমরা ঘুরি ঘুরি ভুলে যাই। বাবা বলে আমাকে ইয়াদ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, তাও ভুলে যায়। আরে এইরকম বাবা যে তোমাকে বিশ্বের মালিক বানাচ্ছে, ওকে তুমি ভুলে যাচ্ছ কেন? মায়ার তুফান আসলে তোমরা চেষ্টা করতে থাকো। বাবা বলছে মায়ার তো তুফান আসবে, কিন্তু তুমি চেষ্টা করো বাবাকে ইয়াদ করার। বাবাকে ইয়াদ করলে তো বর্ষা পাবে। স্বর্গবাসী দেবতারা তো সব বন যাতে হে না, সবাই তো স্বর্গবাসী দেবতা হবে যারা জ্ঞান পেয়েছে, বাকি সাজা খেয়ে তারপরে হয়, তখন পদও তো কম হয়ে যায়। এগুলো সব নতুন কথা। ধ্যানে তখনই আসবে যা বাবাকে টিচারকে ইয়াদ করতে থাকবে। এগুলো ধ্যানে কখন আসবে? যে আমি কিভাবে উঁচু পদ পাবো, এগুলো কখন ধ্যান দেবে? যখন বাবাকে টিচারকে ইয়াদ করতে থাকবে। তোমরা টিচারকেও ভুলে যাও,
বাবা বলে যতক্ষণ আমি আছি বিনাশের সময় আসবে আর সব কিছু এই জ্ঞানযজ্ঞে সোহা হয়ে যাবে, ততক্ষণ পড়া চলতে থাকবে। যতক্ষণ বাবা আছে, যতক্ষণ না বিনাশের সময় আসছে আর সব কিছু এই জ্ঞানযজ্ঞে সোহা যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ এই পড়াটা চলতে থাকবে। তোমরা বলবে যে বাবা তো সব কিছু পড়িয়ে দিয়েছে, আর কি পড়াবে? তো বাবা বলে নতুন নতুন পয়েন্ট বেরোতেই থাকে, তোমরা শুনে খুশি হও না? তো ভালোভাবে পড়ো আর সুদামার মতো যেটা ট্রান্সফার করতে হবে সেটাও করতে থাকো। এটাও অনেক বড় বিজনেস। বাবা এই বিজনেসে অনেক ফারাক দিল ছিল। रुपये से एक आना धर्माও निकालते थे ব্রহ্মা বাবা, হ্যাঁ, লৌকিকে, হ্যাঁ, যে পয়সা থেকে এক আনা ধর্মের জন্য বের করতো, भले घाटा पड़तो, लोकसान होतो, कारण सबसे पहले हमको डालना पड़ता था। कहते थे आप जितना जास्ती भरेंगे आपको देख सब भरेंगे। बाबा लोकसान होलेও বাবাকে দিতে হতো, কারণ কি বাবাকে তো বলেছিল না যে তুমি যত বেশি ভরবে তোমাকে দেখে অন্যরাও করবে, তো অনেকের কল্যাণ হয়ে যাবে। তো সেটা তো ছিল ভক্তি মার্গে, আর এখানে তো সব কিছু ব্রহ্মা বাবা বাবাকে দিয়ে দিয়েছে। বাবা এই সব কিছু তুমি নাও। বাবা বলে আমি তোমাকে সারা বিশ্বের বাদশাহী দিচ্ছি। বিনাশের সাক্ষাৎকার চতুর্ভুজেরও সাক্ষাৎকার করেছিল, তো সেই সময় বুঝে গেছিল যে আমি বিশ্বের মালিক হব। বাবার প্রবেশতা ছিল না, তাই বিনাশ দেখেছে। ব্যাস এই দুনিয়া খতম হচ্ছে, এই ধান্দা আদি আমি আর কি করব? ছোড়ো গাদাইকো, হ্যাঁ, এই গদি ছাড়ো, আমি তো রাজাই পেয়ে গেছি। এখন বাবা তোমাদেরও বোঝাচ্ছে যে সারা পুরানো দুনিয়া বিনাশ হয়ে যাবে। তোমাদের কুম্ভকর্ণের নিদ্রা থেকে জাগানোর কত পুরুষার্থ বাবা করাচ্ছে, তাও তোমরা জাগছো না। তো বাচ্চাদের এক বাবাকেই ইয়াদ করতে হবে। সব কিছু বাবাকে দিয়ে দিলে নিশ্চয়ই এক বাবাই ইয়াদ থাকবে। তোমরা বাচ্চারা বেশি ইয়াদ করতে পারো, আর যার মাথায় অনেক মামলা, তাকে তো কত দিকে ছুটতে হয়, কত বান্দেলিয়ার সমাচার আসে, তো বাবার খেয়াল হয় বিচারিয়া মার খাতি হে, হ্যাঁ, তো বাবারও তো কত এইসব দেখে যে বেচারি মাতারা মার খায়, পতি কত বিরক্ত করে, ভালে বোঝে যে ড্রামায় আছে, আমি কী বা করতে পারি। কল্প আগে অবলাদের উপর অত্যাচার হয়েছিল, তো নতুন দুনিয়া তো স্থাপন হতেই হবে। বাবা তো বলে অনেক জন্মেরও অন্তে আমি প্রবেশ করি, তো নিশ্চয়ই আমরাই গোড়া ছিলাম, এখন আমরাই সাবরা হয়ে গেছি। তাই বাবা বলছে যে मैं ही पहले नंबर में जाऊंगा। তো ব্রহ্মা বাবাও বলছে আমি গোড়া ছিলাম, আমি সাবরা হয়েছি, আবার আমি প্রথম নম্বরে যাব, আমি গিয়ে কৃষ্ণ হব, শ্রীকৃষ্ণ। এই চিত্রকে দেখি তো খেয়াল হয় যে আমি এই সত্যযুগে গিয়ে শ্রীকৃষ্ণ হব, তাই না? ব্রহ্মা বাবা সবসময় নেশা থাকতো। তো বাবা বাচ্চাদের ভালোভাবে বোঝায়, এখন বাচ্চাদের কাজ হলো বুঝে অন্যকেও বোঝানো। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। এক, আমরা গোপী বল্লভের গোপী, এই খুশি বা নেশায় থাকতে হবে। অন্তর্মুখী হয়ে বিচার সাগর মন্থন করে বাবার সমান টিচার হতে হবে। দুই, সুদামার মতো নিজের সব কিছু ট্রান্সফার করার সাথে সাথে পড়াটাও ভালোভাবে পড়তে হবে। বিনাশের আগে বাবার থেকে পুরো বর্ষা নিতে হবে। কুম্ভকর্ণের নিদ্রায় যে ঘুমিয়ে আছে তাকেও জাগাতে হবে। কুম্ভকর্ণের নিদ্রা থেকে, হ্যাঁ, যে ঘুমিয়ে আছে তাকে জাগাতে হবে। বরদান, মধুরতার গুণ দ্বারা সংস্কার মিলন করে মঙ্গল মিলন যে মানায় সেই হলি হংস ভব। তো মধুরতার গুণ দ্বারা সংস্কার মিলন করে মঙ্গল মিলন যে মানায় সেই কি ভব? হলি হংস ভব। যেরকম হোলিতে রং খেলে আর একে অপরের মুখ মিঠা করে, মঙ্গল মিলন মানায়, সেরকম তোমরা হলিহংস বাচ্চারা যখন একে অপরের রুহানিয়াতের সঙ্গে রং লাগিয়ে মধুরতার মিঠাই খাওয়াও, তোমাদের নয়ন থেকে, মুখ থেকে, চলন থেকে মধুরতা প্রত্যক্ষ রূপে দেখা যায়, তবে মঙ্গল মিলন অর্থাৎ সংস্কার মিলন হয়।
আপোষের সংস্কারের মিলন হওয়াই হলো প্রত্যক্ষতার আধার। আমাদের মধ্যে যদি সংস্কারের মিলন হয় তাহলেই তো আমরা বাবার প্রত্যক্ষতা করতে পারবো। এর দ্বারাই জয় জয়কার হবে যে এত সুন্দর ঈশ্বরীয় পরিবার, তখনই জয় জয়কার হবে। স্লোগান, বিদেহীপনের অভ্যাস করো, এই অভ্যাসই অচানকের পেপারে পাশ করাবে। তাই বাবাকে বলছে বিদেহীপনের অভ্যাস করো, এই অভ্যাসই অচানকের পেপারে পাশ করাবে। যত আমরা বিদেহীপনের অভ্যাস করব তত আমরা অচানক যে পরীক্ষাগুলো আসবে সেগুলোতে পাশ করতে পারবো। আচ্ছা, ওম শান্তি।